ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা অঙ্ক করব, যেটা বোর্ডে দেখানো হয়েছে। আমরা কাজের অঙ্ক করব। আমরা জানি কোনো বস্তুকে এক অবস্থান থেকে যদি অন্য অবস্থানে নিয়ে যাওয়া হয়, তাহলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলা হয়। এখন এই বিভব শক্তিজনিত যে কাজগুলো, আমরা সেই কাজগুলো করব। ধরা যাক একটা বস্তু এখানে ভূমিতে ছিল, সে বস্তুটাকে ভূমি থেকে এইচ উচ্চতায় যদি নিয়ে যাওয়া হয়, তাহলে আমার দ্বারা কাজ হবে W সমান mgh। আমি এখানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করছি, এই জন্য আমার দ্বারা কাজ হচ্ছে W সমান mgh, এবং অভিকর্ষ বল দ্বারা কাজ হবে W সমান মাইনাস mgh। কারণ যেহেতু অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, এই জন্য বস্তুটাকে তোলা হয়েছে উপর দিকে, ভূমি থেকে উপরের দিকে এই উচ্চতায় অভিকর্ষ বলের বিরুদ্ধে। কারণ যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, বিনা বাধা পড়তে দেওয়া হয়, তখন অভিকর্ষ বল দ্বারা কাজ হবে W সমান mgh। তো আমরা চিত্রে একটা অঙ্ক দেখানো হয়েছে, যেখানে একটা ইট দেখানো হয়েছে, অনুভূমিক অবস্থায় রয়েছে। এই ইটটাকে অনুভূমিক অবস্থান থেকে আমরা উলম্ব অবস্থায় সরাবো, সেক্ষেত্রে কাজ কত হয় আমরা একটু দেখব। ধরা যাক ইটের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। তো এখানে ইটটাকে অনুভূমিক অবস্থায় রাখা হয়েছে, সেক্ষেত্রে বারকেন্দ্রটা হয়েছে এখানে। তো বারকেন্দ্রটা হবে এখান থেকে, বারকেন্দ্রের সরণটা হবে এখান থেকে এটুকু, অর্থাৎ এই 6-এর অর্ধেক, তার মানে 3 সেন্টিমিটার। আবার বস্তুটাকে যখন অনুভূমিক অবস্থা থেকে আমরা উলম্ব অবস্থায় খাড়া করব, এই একই বস্তুটা যার দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার এবং প্রস্থ ছিল 6 সেন্টিমিটার, যখন আমরা এই অনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থায় নিয়ে যাব, তখন এখানে ভারকেন্দ্র সরণটা হবে এইটুকু, যা 10-এর অর্ধেক, অর্থাৎ 10/2 সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে যখন আমরা একটা বস্তুকে অনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থায় নেব, তখন সরণ এইচটা হবে 5 - 3 সমান হচ্ছে 2 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে নেব 100 দ্বারা ভাগ করে, তার মানে 0.02 মিটার। আমরা জানি কাজ W সমান mgh। যেহেতু এখানে একটা বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে, এজন্য যে কাজটা করা হবে সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে, এজন্য W সমান mgh। এখানে ইটের ভর ধরি 5 কেজি, তাহলে এইটা যেহেতু এখানে নেওয়া হয়েছে, এটার ভর হবে 5 কেজি, কারণ বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিলে ভরে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা W সমান পারি mgh, m হচ্ছে 5, g হচ্ছে 9.8, h হচ্ছে 0.02। এটা গুণ করলে যা পাওয়া যাবে এটাই হবে কাজ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।